হে গাইজ, ওয়েলকাম টু নিট এড। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজ একটা নোটিশ পাবলিশ করেছে, যেখানে বলা হয়েছে জেনপাস 2020 কাউন্সেলিং কবে কিভাবে করা হবে। আগের নোটিশে বলা হয়েছিল কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এক্সামিনেশন ক্যান্সেল করা হয়েছে আর অ্যাডমিশন হবে 12-এর মার্কসের বেসিসে। তো এখানে কিছু রুলস অ্যান্ড গাইডলাইন্স পাবলিশ করেছে। 1A, দ্য কাউন্সেলিং উইল বি ইন সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি। তো কাউন্সেলিং অনলাইন প্রসেসে করা হবে, কোনো রকম কোথাও যাওয়ার দরকার নেই। দ্য কম্বাইন্ড কাউন্সেলিং উইল বি ফর অ্যাডমিশন ইন দ্য ফলোয়িং কোর্সেস। তো যে সমস্ত কোর্সের জন্য কাউন্সেলিং করা হবে সেগুলো হচ্ছে বিএসসি নার্সিং, বিপিটি, বিএএসএলপি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি অ্যান্ড বিএসসি পিএ। তো টোটাল 8টা কোর্সের ওপর কাউন্সেলিং করা হবে। All candidates who successfully applied for GenPass 2020 and paid application fees can register for counseling. তো আগে যারা সাকসেসফুলি অ্যাপ্লিকেশন করেছিলে অ্যান্ড ফিস পেমেন্ট করেছিলে তারা একমাত্র কাউন্সেলিং করতে পারবে। দের ইজ নো সেপারেট রেজিস্ট্রেশন ফি ফর কাউন্সেলিং। সেপারেট রেজিস্ট্রেশন ফি কাউন্সেলিংয়ের জন্য নেওয়া হবে না, যেটা অ্যাপ্লিকেশন করার সময় ফিজটা দিয়েছিলে সেটাতেই হবে। There will be 2 rounds of normal counseling and 1 round of mop-up counseling. তো টোটাল 3টা কাউন্সেলিং হবে, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং অ্যান্ড একটা মপ-আপ রাউন্ড। ভ্যাকেন্সিজ আন্ডার এনি অফ দ্য reserved categories, that is SC, ST, OBC A, OBC B and PWD shall not be converted to general or unreserved category in any round of counseling. তো SC, ST, OBC A, OBC B, PWD এগুলো কোনোভাবে কোনো রাউন্ডেই আনরিজার্ভড আর জেনারেল ক্যাটাগরিতে কনভার্টেড হবে না। ভ্যাকেন্সিজ আন্ডার দ্য ইডব্লিউএস ক্যাটাগরি উইল নট বি কনভার্টেড টু জেনারেল অর আনরিজার্ভ ক্যাটাগরি। ইডব্লিউএস ক্যাটাগরিও জেনারেল ও আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো রাউন্ডেই কনভার্টেড করা হবে না, রেসপেক্টিভ ক্যাটাগরিতেই থাকবে। 2A হচ্ছে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সেলিং। Obviously registration is mandatory. A non-registered candidate will not be allowed to participate in the counseling in any round under any circumstances. তো নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট কোনো মতেই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। বি হচ্ছে রেজিস্ট্রেশন উইথ প্রোভাইডিং নেসেসারি ইনফরমেশন, ডকুমেন্ট আপলোডিং, চয়েস ফিলিং, চয়েস লকিং এটসেট্রা আর অ্যালাউড অনলি ইন ফার্স্ট রাউন্ড। তো ডকুমেন্ট আপলোড, চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলো শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে করা হবে, আদার্স রাউন্ডগুলোতে করা হবে না। আদার্স রাউন্ডে অনলি আপগ্রেডেশন করা হবে। সি, ডিউরিং রেজিস্ট্রেশন candidates information will be fetched from the information already provided by the candidates during their application for the examination. তো তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তখন যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছিলে সেগুলো রেজিস্ট্রেশন করার সময় সেম রাখবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। ইফ এনি ক্যান্ডিডেট omitted his or her mother's name during application for examination, he or she must write NA in such places during registration for counseling. তো যদি ফর্ম ফিল আপ করার সময় মায়ের অথবা বাবার নাম অমিট করে থাকো বা ভুলে যাও, তো সেক্ষেত্রে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তো এনএ লিখবে ওই জায়গাগুলোতে। ক্যান্ডিডেটস নিড টু গিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো অবভিয়াসলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, যদি কোনো রকম রিফান্ড হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। Candidates will give their subject-wise pass status, full marks and marks obtained in class 12 in English, Physics, Chemistry, Biology, Mathematics, Computer Science, Statistics, Electronics, Psychology and Vernacular. তো ক্লাস 12-এর যে সমস্ত সাবজেক্ট ছিল তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বায়োলজি, তো সেগুলোর টোটাল পাস স্ট্যাটাস লাগবে, মানে ফুল মার্কসের মধ্যে কত মার্কস পেয়েছিলে সেগুলো ডিটেলসে দিতে হবে। ক্যান্ডিডেটস উইল আপলোড ফলোয়িং স্ক্যান্ড ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট। তো পিডিএফ ফরম্যাটে যেসব ডকুমেন্টগুলো তোমাদেরকে লাগবে সেগুলো হচ্ছে 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট ফর এজ ভেরিফিকেশন, 12-এর মার্কশিট, ডমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট অ্যান্ড ইডব্লিউএস সার্টিফিকেট। এইচ হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট বি কনসিয়াস অ্যাবাউট অল ইনপুটস প্রোভাইডেড বাই হিম অর হার। তো তোমরা যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবে সেগুলো অতি সাবধানতার সঙ্গে করবে, কোনো রকম যেন ভুল না হয়। যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে WBJB কোনো রকম দায়ী থাকবে না, এটা এখানে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় কোথায় করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। দ্য ডকুমেন্টস আপলোডেড বাই ক্যান্ডিডেটস উইল বি ভেরিফাইড বাই ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার্স। তো কতগুলো ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার্স থাকবে যেগুলোতে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এ হচ্ছে হোয়েন অল ডকুমেন্টস আর অ্যাকসেপ্টেড দ্য ক্যান্ডিডেটস উইল রিসিভ এ SMS।
তো যখন তোমাদের ডকুমেন্টসগুলো সবগুলো অ্যাকসেপ্ট করা হবে, তো তখন তোমাদের ফোনে একটা এসএমএস করবে। বি হচ্ছে ইফ ওয়ান অর মোর ডকুমেন্টস আর আর রিজেক্টেড অর এলিজিবল, দ্য ক্যান্ডিডেটস উইল রিসিভ এ এসএমএস। যদি তোমাদের ডকুমেন্টস কোনো রকমভাবে রিজেক্ট হয়, তো সেক্ষেত্রেও তোমাদের একটা এসএমএস করা হবে, এবং কেন রিজেক্ট করা হয়েছে সেটার কারণও সেখানে বলা হবে। সি হচ্ছে ইন কেস দ্য ক্যান্ডিডেটস ফেলস টু আপলোড কারেক্টেড অ্যান্ড অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস উইদিন দ্য গিভেন ডেট, WBJEB will decide to convert candidates' eligibility and or category based on the last document uploaded. দেন হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান অলসো কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। তো তোমাদের যদি কোনো রকম ইনকোয়ারি বা ডাউটস থাকে, তো তোমাদের এই যে গিভেন নাম্বারগুলো দিয়েছে এখানে তোমরা ফোন করে সেগুলো ক্লিয়ার করতে পারবে। দেন হচ্ছে ক্যান্ডিডেটস উইল বি অ্যালোটেড এ সিট অনলি অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস আপলোডেড বাই হিম অর হার অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই VRC. For example, if a SC candidate is unable to upload an acceptable SC certificate, যদি তোমরা কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, তো সেটা যদি তোমরা অরিজিনাল কপিটা অ্যাকসেপ্টেবল কপিটা সেখানে প্রেজেন্ট করতে না পারো, তো তোমরা তোমাদের সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে কোনো রকম সিট অ্যালোটেড হবে না। হি উইল বি কনসিডার্ড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। তো তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদেরকে দেখা হবে। Then during registration, once academic scores are given, the candidates can view all choices of institutes and courses available to him or her according his or her eligibility criteria based on the inputs provided by him or her. তো তোমাদের যখন স্কোরটা পাবলিশ করা হবে, অ্যাকাডেমিক স্কোরটা, দেন তোমরা চয়েস ফিলিং করতে পারবে ইনস্টিটিউটগুলো অ্যান্ড কোর্সেসগুলো সবগুলো। দ্য চয়েসেস আর শোন ইন অ্যালফাবেটিক অর্ডার টু মেক সার্চ ইজি। তো তোমরা অ্যালফাবেটিক অর্ডার হিসেবে তোমাদের যে ইনস্টিটিউটগুলো থাকবে সেগুলো আসবে, অ্যান্ড তোমরা সেগুলোকে চুজ করতে পারবে। ক্যান্ডিডেটস ক্যান অলসো সার্চ টাইপ অফ ইনস্টিটিউট ওয়াইজ, কোর্স ওয়াইজ। তো তোমরা ইনস্টিটিউট ওয়াইজ, কোর্স ওয়াইজ হিসেবেও সার্চ করতে পারবে। ইট ইজ অ্যাডভাইস দ্যাট দ্য ক্যান্ডিডেট সিলেক্টস ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউটস কোর্সেস টু ম্যাক্সিমাইজ দ্য চান্স অফ অ্যালটমেন্ট। তো তোমরা যত বেশি ইনস্টিটিউটগুলোকে সিলেক্ট করবে ভালো কলেজ অনুযায়ী, তো তোমাদের সেক্ষেত্রে অ্যালটমেন্টেড হওয়ার চান্সও বেশি থাকবে। তো তোমরা যতটা সম্ভব ভালো কলেজগুলোকে অনেক বেশি করে সিলেক্ট করে রাখবে সব কোর্সের জন্যে, তাহলে তোমাদের অ্যালটমেন্ট হওয়াটা বেশি একটা সম্ভাবনা থাকবে। দেন হচ্ছে আফটার সিলেক্টিং ইনস্টিটিউটস অর কোর্সেস, দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ অর হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ হার প্রায়োরিটি। এফ হচ্ছে ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস। তো যদি তোমরা কোনো রকম চয়েস করে না থাকো, তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম সিট অ্যালটমেন্ট হবে না, এটা সবাই জানো। ইফ ওয়ান অর মোর ডকুমেন্টস আর রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশন, তো ডকুমেন্টস ভেরিফিকেশন সময় যদি একটা বা তার বেশি ডকুমেন্টস রিজেক্ট হয়, তো সেক্ষেত্রে সাম অর অল চয়েসেস সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেটস মে বিকাম ইনভ্যালিড। তো তোমরা যে চয়েস ফিলিংগুলো করবে সেগুলো ইনভ্যালিড হতে পারে। দেন হচ্ছে চয়েস লকিং। ক্যান্ডিডেটস মাস্ট লক হিজ অর হার চয়েসেস উইদিন এ প্রি অ্যানাউন্স ডেট। তো যে ডেটটা ওরা গিভেন ডেটটা দিয়েছে সেই ডেটের মধ্যে তোমাদেরকে চয়েসটা লক করতে হবে। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ হিজ অর হার লক চয়েসেস। তো তোমরা সেক্ষেত্রে চয়েস লক করার পর একটা প্রিন্ট কপিও রাখতে পারো। দেন বি হচ্ছে ইফ এ ক্যান্ডিডেট ফেলস অর ফরগেটস টু লক হিজ অর হার চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেডলাইন, হিজ অর হার লাস্ট সেভড চয়েসেস উইল বি কনসিডার্ড ফাইনাল অ্যান্ড উইল বি লকড। তো তোমরা যদি চয়েস ফিলিং করার পর চয়েস লক করতে ভুলে যাও বা ফেল হয়ে যাও কোনো রকমে, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি তোমাদের যে চয়েসগুলো করবে সেটা অটোমেটিক্যালি লকড হয়ে যাবে। দেন র্যাঙ্কিংটা কীভাবে করা হবে সেটা দেখো। তো এখানে একটা সিউডো অ্যাগ্রিগেট অপশান দিয়েছে। তো সিউডো অ্যাগ্রিগেট ইকুয়াল টু 6 ইন্টু বায়োলজি স্কোর প্লাস 4 ইন্টু তোমাদের কেমিস্ট্রি স্কোর প্লাস 2 ইন্টু তোমাদের ফিজিক্স স্কোর প্লাস 1 ইন্টু তোমাদের ইংলিশ স্কোর। তো সিউডো অ্যাগ্রিগেট যদি সেক্ষেত্রেও টাই হয়ে যায়, তো সেক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশের মার্কস অনুযায়ী তোমাদের র্যাঙ্কিং করা হবে। আর যার মার্কসটা বেশি হবে সে অবভিয়াসলি তার র্যাঙ্ক আগে থাকবে কম্পেয়ার টু আদার্স। দেন ইফ টাই এক্সিস্টস ইভেন দেয়ার আফটার। তো এগুলোর পরেও যদি টাই হয়, তো সেক্ষেত্রে যার এজ বেশি হবে সে আগে প্রায়োরিটি পাবে, মানে তার আর র্যাঙ্কটা আগে আসবে, দেন আদার্সের আসবে। দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস উইল বি অ্যাবল টু ভিউ অ্যান্ড ডাউনলোড হিজ অর হার র্যাঙ্ক কার্ড। WBJB ডাজ নট পাবলিশ এনি র্যাঙ্কস অর স্কোর ইন লিস্টেড ফর্ম। The rank shall be in the name and style of
জেনারেল মেরিট র্যাঙ্ক, তো জেনারেল মেরিট র্যাঙ্ক হিসেবে তোমাদের র্যাঙ্কটা পাবলিশ করা হবে। দেন হচ্ছে কাউন্সেলিং অ্যালটমেন্ট অফ সিট অর অ্যাডমিশন উইল বি ডান বেসড অন জিএমআর। ওকে, দেন হচ্ছে 3টে রাউন্ড করা হবে, রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড হচ্ছে রাউন্ড 3। এই পয়েন্টসগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে। দেন হচ্ছে কোন ডেটে তোমাদেরকে কোন কাজগুলো করতে হবে সেটা দেখে নাও একটু। অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জড ইন স্পেশাল সার্কামস্ট্যান্সেস। তো টেন্টেটিভ কিছু ডেট পাবলিশ করেছে, এই ডেটগুলো প্রবলেম হলে চেঞ্জ করা হতে পারে। তো ফার্স্ট রাউন্ড অফ রেজিস্ট্রেশন আপলোডিং অফ ডকুমেন্টস, তো তোমরা ফার্স্ট রাউন্ড রেজিস্ট্রেশন কবে করবে? ডেটটা হচ্ছে 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, আর এখানে ডকুমেন্টসও আপলোড করতে হবে 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, মানে অক্টোবরের 16 তারিখ থেকে অক্টোবরের 21 তারিখের মধ্যে এটা করতে হবে প্রসেসটা। দেন আপলোডিং অফ কারেক্টেড ডকুমেন্টস বাই ক্যান্ডিডেট, যদি ডকুমেন্টস আপলোড করার সময় তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কারেকশন করতে হয়, তো সেটা করবে 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। দেন হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড লকিং বাই ক্যান্ডিডেটস, তো চয়েস ফিলিং কবে থেকে করবে আর চয়েস লকিংয়ে বা কবে থেকে হবে সেটা হচ্ছে 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদেরকে চয়েস লকিং অ্যান্ড চয়েস ফিলিংটা করে নিতে হবে। দেন হচ্ছে ডিক্লারেশন অফ র্যাঙ্ক, তো র্যাঙ্ক তোমাদেরকে পাবলিশ করা হবে নভেম্বরের 2 তারিখে। ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ফার্স্ট রাউন্ডের তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়া হবে নভেম্বরের 5 তারিখে। ভেরিফিকেশন অফ পিডব্লিউডি স্ট্যাটাস অ্যাট আইপিজিএমইআর, তো তোমাদের যারা হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট থাকবে পিডব্লিউডি তাদের ক্ষেত্রে যে তোমাদের যে সার্টিফিকেট সেটা ভেরিফিকেশন করা হবে আইপিজিএমআর অ্যান্ড এসএসকেএম হসপিটালে, সেটা হবে 6 তারিখে। সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পেমেন্ট অফ প্রভিশনাল অ্যাডমিশন ফি বাই দ্য ক্যান্ডিডেট, 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে প্রভিশনাল অ্যাডমিশনের জন্য, 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে করতে হবে নভেম্বরের। দেন হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট 12 তারিখে হবে নভেম্বরের। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট র্যাঙ্ক বা রেজাল্ট পাবলিশ হবে 12 তারিখে নভেম্বরের। ভেরিফিকেশন অফ পিডব্লিউডি স্ট্যাটাস অ্যাট আইপিজিএমইআর, দেন ভেরিফিকেশন করা হবে পিডব্লিউডি স্ট্যাটাসগুলো ক্যান্ডিডেটসের জন্য, সেটা হচ্ছে এসএসকেএম হসপিটালে 13 তারিখে। সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পেমেন্ট অফ প্রভিশনাল অ্যাডমিশন ফিজ বাই দ্য ক্যান্ডিডেটস 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে করতে হবে নভেম্বর মাসের। ফিজিক্যালি রিপোর্টিং টু ইনস্টিটিউটস উইদিন 19 তারিখের মধ্যে তোমাদেরকে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে তোমাদের যেসব ইনস্টিটিউটগুলো অ্যালটেড হবে সেই সব ইনস্টিটিউটে ম্যানুয়ালি তোমাদেরকে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে সেখানে, অ্যান্ড রিপোর্টিং করতে হবে 19 তারিখের মধ্যে নভেম্বর 19 তারিখের মধ্যে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে রেসপেক্টিভ ইনস্টিটিউটে। ওকে, সো থ্যাংক ইউ।